হচ্ছে আমার তরফ থেকে বার্থডে গার্লের গিফট। এর থেকে বেশি কিছু দিতে পারবো না রে আমি। যে দেখো এখানে প্যান্ডেলের কাজ চলছে, এখনো কমপ্লিট। লাঞ্চ যেটা হবে সেই রান্নাবান্না। বার্থডে টু हेलो एवरीवन वन्स अगेन वेलकम बैक टू माई चैनल भार्गवीज लाइफस्टाइल। आमी मन और आमार चैनेले तोमादेर सबाइके जानाई आरो एकबार अनेक अनेक स्वागत। चले एसेछि आबारो आरो एकटी नतुन इंटरेस्टिंग भिडियो निये तोमादेर जोन्नो। तो आज जेहेतु ओर बार्थडे, तोमरा एर आगेर ब्लगे देखेछो जारा आमार रेगुलार भिउयार्स आछो, तो चले एसेछि सोजा आमार मायेर बाड़ी। भेबेछिलाम आमार बाड़िर थेके ब्लगटा स्टार्ट करब, तारपर भाबलाम जे ना आजकेर ब्लगटा तो आमी माने अवश्यई बार्थडे गार्लके संगे निয়েই ब्लगटा स्टार्ट करब। तार जोन्नो बाड़ी एसे ओके निয়ে মানে টাপুরকে নিয়ে ব্লগটা শুরু করেছি এখন। তো আমি আসার আগে ও অলরেডি স্নান টান সেরে মন্দিরে গিয়ে পুজো টুজো করে এসেছে, দাদাভাইয়ের সাথে গিয়েছিল। আর তোমাদেরকে যে কুর্তিটা দেখিয়েছিলাম এই যে দেখো ওইটা পরে আছে এখন, দেখতে পাচ্ছ। ওকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর যারা টাপুরকে উইশ করতে চাও তারাও অবশ্যই কমেন্ট সেকশনে এসে উইশ করতে পারো টাপুরকে। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো টাপুরকে, ও যাতে লাইফে অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, সেটাই আশীর্বাদ করো তোমরা সবাই। তো চলো আজকের পুরো দিনটা মানে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি, বার্থডে গার্ল নিজের স্পেশাল ডেটা কিভাবে সেলিব্রেট করছে, কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অ্যাট লাস্ট অবধি দেখতে থাকো। আই হোপ কি আজকের পুরো ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এবং যারা এই মুহূর্তে প্রথমবার বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বার্থডে প্রিপারেশন কতদূর চলছে, কি হচ্ছে না হচ্ছে। আমাদের বাইরে প্যান্ডেল হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দাঁড়াও, এই যে দেখো এখানে প্যান্ডেলের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, যেহেতু ইভিনিংয়ে হবে বার্থডে। সো সব কিছু এখনও কাজ চলছে, প্রিপারেশন চলছে, কমপ্লিট হয়নি। যখন পুরোটা সাজানো হয়ে যাবে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাইরেটাতে তো প্যান্ডেলের কাজ চলছে, আর আরও একটা কোয়ার্টার আছে সেখানে রান্নাবান্নার কাজ চলছে। তো সেখানে আমি একটু পরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি কি প্রিপারেশন চলছে আর কি রান্নাবান্নার, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো। আর এই দিকটাতে চলছে রান্নাবান্না, মানে বাড়ির বার্থডে গার্লের লাঞ্চ যেটা হবে সেই রান্নাবান্না চলছে। এখানে মাসি রান্না করছে, তো রান্নাবান্না হয়ে যাক, তারপর ফাইনাল সব কিছু তোমাদেরকে দেখাবো। সবাই খুব ব্যস্ত, কাজ চলছে। আর এ হচ্ছে আমার শাশুড়ি মা, তোমরা তো সবাই চিনো, আমার ব্লগে সবসময় দেখো। এই হচ্ছে আরেকটা মাসি, দেখো মাসি পালাচ্ছে না না করে। আর এটা হচ্ছে আমার তরফ থেকে বার্থডে গার্লের গিফট। এর থেকে বেশি কিছু দিতে পারবো না রে আমি। বার্থডে গার্লকে একটা ডেয়ারি মিল্ক দিয়ে, মানে ফার্স্ট গিফট একটা ডেয়ারি মিল্ক দিয়ে শুরু করলাম। এখন যাব মার্কেট, গিয়ে দেখি ওর জন্য কি পাই। তো কি আনবো বল? আই ডোন্ট নো। তো যাই দেখি কি পছন্দ হয় সেটাই ওর জন্য আনবো এখন। চলো সঙ্গে থাক। দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করে এখন যাচ্ছি টাপুরের জন্মদিনের গিফট আনতে। কালকের দিনটাতে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই আর কোনো কিছুই আনা হয়নি ওর জন্য। এখন একটু ফ্রি ছিলাম, তো আমি সঙ্গে সঙ্গে লিটনকে ফোন করে বললাম এখনই চলে আসো, গিফটটা নিয়ে আসি। কি গিফট দেব সেটা ডিসাইড করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেল। তারপর হঠাৎ মনে পড়লো কাল রাতে টাপুর আমাকে বলছিল যে ওর এই টাইপের প্যান্টগুলো ভীষণ ভালো লাগে। এখন এগুলো নিউ মানে নতুন বেরিয়েছে, আই থিঙ্ক কার্গো প্যান্ট বলে এগুলোকে। আমি অতটা ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। তো এখান থেকে একটা প্যান্ট নিয়ে নিয়েছি গ্রিন কালারের, এবং এটার সাথে একটা হোয়াইট টি শার্ট নিয়ে নিয়েছি। প্রচুর টি শার্টের কালেকশন দেখিয়েছে আমাকে, বাট আমার এটাই বেশি ভালো লেগেছে, কারণ গ্রিনের সাথে হোয়াইটটাই যাচ্ছে।
আসছিল। যাই হোক, কথা বলতে বলতে দেখো অঝরে বৃষ্টি চলে আসলো, মানে বলে না মেঘ না চাইতেই বৃষ্টি, সেটাই চলে আসলো এখন। তো এখন একটু ওয়েট করছি বৃষ্টিটা কমলে বাড়ি যাব। বাড়ি এসে প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে আমাদের বার্থডে গার্লকে লাঞ্চের জন্য খুব সুন্দর করে থালা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর টাপুর তো থালা সাজানো দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছে। টাপুরের জন্মদিনের লাঞ্চের মেনুতে ছিল 5 রকমের ভাজা, ডাল আর মাছের ঝোল, পনির পোস্ত, চাটনি আর পায়েস। এখন মা টাপুরকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, তারপর সামান্য একটু একটু করে সব কিছু ওকে খাইয়ে দেবে, তারপর বাকিটা টাপুর নিজে খেয়ে নেবে। দেখতে দেখতে কিভাবে যে সময় গড়িয়ে যায় সত্যি আমরা বুঝতেই পারি না। এই তো কদিন আগেই মনে হয় টাপুর কতটা ছোট ছিল, দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। আমাদের সত্যি ভাবতেও অবাক লাগে, সময় যে কিভাবে চলে যায় সেটা আমরা সত্যি বুঝতে পারি না। টাপুর এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি ওকে গিফট আনতে যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিলাম যে তোর আমার থেকে কি গিফট চাই বলতো। ও আমাকে উত্তরে কি বলেছে জানো তোমরা? ও বলেছে আমার কিচ্ছু চাই না, শুধু এভাবে আমাকে সারা জীবন ভালোবাসিস। সত্যি এই কথাটা শুনে আমার যে কি অদ্ভুত ফিল হয়েছিল সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তখনই মনে হচ্ছিল মেয়ে আমার সত্যিই অনেক বড় হয়ে গেছে। টাপুর লাঞ্চ করার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম টাপুরের বার্থডের কেকটা নিয়ে আসার জন্য। যে আন্টির কাছে কেকের অর্ডার দিয়েছিলাম, আন্টি ফোন করে বলল যে তোমাদের কেক অলমোস্ট রেডি আছে, এসে নিয়ে যাও। তো সেখানেই গিয়েছিলাম কেকটা নিয়ে আসতে। নিয়ে এসেছি এই যে, আর আমার লুক দেখতে পাচ্ছ, আমি এখন রেডি হইনি, রেডি হব, তারপর তোমাদের সামনে আসছি। আর এই হচ্ছে বার্থডে গার্লের ফাইনাল লুক। ওকে আমি রেডি করিয়ে তারপর কেক আনতে গিয়েছিলাম। দেখো এই যে ড্রেসের ডিজাইনটা দেখতে পাচ্ছ। বার্থডে গার্লকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি। গাইস মাই কেক, এই যে দেখো বার্থডে কেক। এই কেকটা আমি অর্ডার করেছিলাম মিঙ্কু দাস আন্টির থেকে। মোটামুটি আমাদের বাড়ির প্রত্যেকটা জন্মদিনের কেকই আমি এই আন্টির থেকেই অর্ডার করে থাকি। আন্টির কাছে তোমরা সবসময় ফ্রেশ, ডিলিশিয়াস এবং নিজের পছন্দ মতো কেক পেয়ে যাবে। তোমরা যদি কেউ আন্টির থেকে বেকিং ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখান থেকে তোমরা আন্টির সাথে যোগাযোগ করতে পারো। আন্টি শুধু কেকের অর্ডারই নেয় না, সাথে সাথে বেকিং ক্লাসও করায়। তো তোমরা যদি কেউ শিখতে চাও বা নিজের স্পেশাল ডেতে আন্টি থেকে কেক অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আন্টির সাথে যোগাযোগ করতে পারো। দেখো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, এবার বাইরে যাব। বাইরে প্রচণ্ড সাউন্ড, ডিজে চলছে, তো হয়তো কথা বলতে পারবো না তোমাদের সাথে, বাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন কেক কাটিং হবে, দেখাচ্ছি। চলো। তো আমার আজকের লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বাইরে যাওয়া যাক। এবার হবে কেক কাটিং। তো তার জন্য প্রথমে টাপুর কেকটা নিয়ে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে এবং একে একে সবাই চলে এসছে। দাদাভাইয়ের ফ্রেন্ড সার্কেল, টাপুরের ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস সবাই চলে এসছে। তো এখন কেক কাটিং হবে। আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখেছো, ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও কমেন্ট সেকশনে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। এখানটায় তোমরা ভার্গবীকে দেখতে পাচ্ছ, ও কিন্তু কিছু সময়ের মধ্যে প্রচুর ফ্রেন্ড বানিয়ে নিয়েছে এবং টাপুরের যে সমস্ত ফ্রেন্ডরা এসছে ও কিন্তু সবাইকে চেনে না, কিন্তু সবাইকে দিদিভাই দিদিভাই বলে বলে ডাকছে। ও জানে যে টাপুরের ফ্রেন্ড মানে ওর দিদিভাই হবে এবং টাপুরের যে সমস্ত ফ্রেন্ডরা এসছে ওদের ছোট ছোট বোনদেরকে কিন্তু ভার্গবী নিজের ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। দেখতেই পেয়েছো সঙ্গে অলরেডি একজনকে নিয়ে ক্ল্যাপিং করছে, টাপুর কেক কাটিং করছে এবং ও হ্যাপি বার্থডে বলে ক্ল্যাপিং করছে। ও কিন্তু টাপুরের বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড। ওর দিদিভাইয়ের বার্থডে মানে ও ভীষণই এক্সাইটেড, 2 দিন আগের থেকে এক্সাইটেড ছিল।
টাপুরকে কেক খাওয়ানোর পর চলে গেল সোজা বোনকে কেক খাওয়ানোর জন্য। তারপর ওর দিকে তোমরা একবার তাকাও, ও ডিসাইডই করতে পারছে না যে ও কাকে ছেড়ে কাকে কেক খাওয়াবে, কারণ এত লোকজন ছিল সাইডে, ওর ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস, আদারওয়াইজ অন্যান্য অনেক লোকজন ছিল। তো ও কাকে কেকটা খাওয়াবে সেটাই ডিসাইড করতে পারছিল না। তো একে একে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। ও তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে, কোথার থেকে স্টার্ট করে কোথায় গিয়ে এন্ড করবে সেটাই বুঝতে পারছিল না। এবার চলে এসেছে দাদাভাইয়ের কালিগরা। তো এখানে সবাই মিলে টাপুরকে প্রচুর গিফট দিচ্ছে এবং সবাই মিলে প্রচুর ফটোশ্যুটও করেছে। আসলে আমার মনে হয় গিফট পাওয়াটা ডাজেন্ট ম্যাটার, বাট আজকের এই শুভ দিনে যে সবাই মিলে ওকে এতটা আশীর্বাদ করছে, এতটা ভালোবাসা দিচ্ছে, সেটাই ওর জন্য অনেক বড়। আজকের এই শুভ দিনে আমি তোকে মন থেকে আশীর্বাদ করছি, তুই যাতে লাইফে অনেকটা সাকসেস করতে পারিস, অনেক বড় হতে পারিস, মনের দিক থেকে একটা ভালো মানুষ হতে পারিস এবং সবসময় ভালো থাকিস, সুস্থ থাকিস, এটাই আমি প্রে করব। তোমরা যারা আমার পরিবারে আছো, আমার ফ্যামিলি মেম্বার, আমার রেগুলার ভিউয়ার্স, তোমাদেরকে বলছি তোমরা টাপুরকে মন থেকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও, ও যাতে লাইফে অনেক এগিয়ে যেতে পারে, একটা ভালো মনের মানুষ হতে পারে, সেটাই তোমরা মন থেকে আশীর্বাদ করো। এবার চলো বাইরে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। টাপুরের বার্থডে স্পেশাল নাইটে ছিল ডিজে শুভর প্রোগ্রাম। তো ডিজে শুভ কোথায় থাকে, ডিজে শুভর কন্ট্যাক্ট নাম্বার, ডিজে শুভকে তোমরা কিভাবে বুক করবে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব এবং সেটা জানার জন্য লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর লাস্টে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো। ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আরও একটা কোয়ার্টার নেওয়া হয়েছে যেখানে সবাইকে খাওয়ানো হবে। তো এই হচ্ছে সেই কোয়ার্টারটা যেখানে সমস্ত চেয়ার টেবিল সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। এখানে মোট 40 জন লোকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো এখানে সবাই সব কিছু অ্যারেঞ্জ করছে, মোটামুটি হয়েই গেছে সব কিছু। আর এখানে রান্নাবান্নার প্রিপারেশন কতদূর চলছে সেটাই তোমাদেরকে একটু দেখানোর জন্য এসেছি। তো এখানে দেখো সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে, সব কিছু গোছানো হচ্ছে এবং টাপুরের বার্থডে স্পেশাল মেনুতে ছিল রাধাবল্লভী, দাল পুরি, কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস অর প্লেন রাইস, দাল মাখানি, পাপড় পেটিস, বাটার পনির, এগ কারি, চিলি চিকেন, ম্যাঙ্গো চাটনি অ্যান্ড শেষ পাতে আইসক্রিম। যেহেতু আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে তাই শেষ পাতে তো আইসক্রিম ছাড়া চলবেই না, তাই তো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এবং তোমাদের ওখানকার ওয়েদার কেমন, ঠিক কতটা গরম পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে। আর এখানটায় চলছে আন্টিদের রান্নাবান্না, কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি ছিল, সেগুলোই করা হচ্ছে এখন। আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখাতে পারছি, বাট চেষ্টা করছি সমস্তটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার। আর এখানটায় শুভ সব কিছু সেট করে নিচ্ছে, কারণ আর কিছুক্ষণ পর থেকেই শুরু হতে চলেছে ডিজে নাইট, যেটার জন্য আমরা সবাই ওয়েট করে আছি, যেটার জন্য আমরা সবাই অনেকটাই এক্সাইটেড। তো আর কিছুক্ষণ পর থেকেই ডিজে নাইট শুরু হবে। আর এদিকটাতে দেখো কিছু লোকজন খেতে বসে পড়েছে, কিছু লোকজন বলতে আমাদের ফ্যামিলি মেম্বারই আছে এখানে, মানে আমাদের রিলেটিভস। এদিকে দিদি ভাই, দাদা ভাই আর মাসি, মামি সবাই বসেছে, বাদবাকি আরও লোকজন আছে। তো তোমাদের সবাইকে একটু হাই করে দিল, দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি আবারও টাপুরের কাছে। আর এখানটায় দেখতে পাচ্ছ তোমরা টাপুর আর ওর বেস্ট ফ্রেন্ড প্রণস্মিতা দুজনে একসাথে বসে বসে অনেকটা গল্প করছে। টাপুর কিন্তু ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বলে দিয়েছিল ব্ল্যাক কালারের ড্রেস পরে আসতে। তো প্রণস্মিতা ওর কথা মতো ব্ল্যাক কালারের ড্রেস পরে এসছে। বেস্ট ফ্রেন্ড বলে কথা, বেস্ট ফ্রেন্ডের কথা কি আর ফেলা যায়, তাই না। আর প্রণস্মিতার একটা ছোট্ট বোন আছে, তোমরা দেখতে পেয়েছো,
সামনে দাঁড়িয়ে আছে, ও কিন্তু ব্ল্যাক কালারের ড্রেস পরে এসছে, ভীষণই কিউট দেখতে। আর এখন চলে এসছে দাদাভাইদের ইউনিয়নের লোকজন, তো এবার সবাই মিলে কিছু ফটোশ্যুট করবে। এখন আমরা আমাদের বার্থডে গার্লকে নিয়ে ডিনার করতে বসে পড়েছি। যার আজকে ডে, যার জন্মদিন আজ, ওকে ছাড়া ডিনার কি করে করি, তার জন্য ওকে সঙ্গে করে নিয়ে তারপর ডিনার করতে বসলাম। তো চলো আগে ডিনার করে নিই, তারপর তো শুরু হবে আমাদের ডিজে নাইট, জমিয়ে নাচানাচি, খুব এনজয় করব। তো তোমরাও কিন্তু সঙ্গে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। ডিনার শেষে আমরা সবাই মিলে চলে আসলাম ডিজে নাইট এনজয় করার জন্য। আর এখানে তোমরা তো দেখতেই পেয়েছো বাবা মেয়ের তুমুল নাচানাচি, মানে লিটন আর ভার্গবীর কথা বলছি। ওরা দুজনই প্রথম স্টার্ট করলো, আর আমরা দুজন, আমি আর টাপুর ওদেরকে এনকারেজ করছি। তারপর শুরু হবে আমাদেরও নাচানাচি। তো সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিজে শুভকে তোমরা কিভাবে বুক করবে, ডিজে শুভ কোথায় থাকে, ডিজে শুভর কন্ট্যাক্ট নাম্বার, তোমাদেরকে সমস্তটা জানাবো। তো চলো আর বেশি তোমাদেরকে ওয়েট না করিয়ে ওর বিষয়ে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। ডিজে শুভর ফুল নেম হলো ডিজে শুভ দত্তা। ও আমাদের আসামের লামডিংয়েই থাকে, আমার হোম টাউন লামডিংয়েই থাকে। ওর কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে। তোমরা যদি চাও তো তোমাদের যে কোনো স্পেশাল ডে, যে কোনো ওকেশনের জন্য ওকে বুক করে রাখতে পারো। সামনেই বিয়ে সিজন চলছে, তো তোমরা খুব বেশি লেট না করে এখন থেকে ওকে বুক করে রাখো। ও লামডিং তথা লামডিংয়ের যে কোনো বাইরে প্রোগ্রাম করতে যায়, ও কিন্তু খুব ভালো ডিজে প্রোগ্রাম করে। আমরা যেমনভাবে এনজয় করছি, তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেটে এভাবে এনজয় করতে চাও, এভাবে সেলিব্রেট করতে চাও, তাহলে খুব বেশি দেরি না করে এক্ষুনি ডিজে শুভকে বুক করে নিতে পারো।
আমার হোম টাউন লামডিংয়ের ভিউয়ার্স যারা আছো ওরা তো সবাই ডিজে শুভর বিষয়ে জানো, আর যারা আমার বাইরের ভিউয়ার্স আছো তোমাদের সবার জন্য এই ইনফরমেশনটা ছিল। তোমরা যদি চাও তো ডিজে শুভকে বুক করে তোমাদের ডেটা আরও খুব বেশি স্পেশাল করতে পারো। গাইস, তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। আমাদের ফটোগ্রাফার ছোটু ভাই, ওর নাম হচ্ছে সৌরভ সিনহা, ও লামডিং থেকে বিলং করে। ও কিন্তু খুব ভালো একজন ফটোগ্রাফার। তোমরা যদি তোমাদের স্পেশাল ডের জন্য একজন ভালো ফটোগ্রাফার চাইছো বাট খুঁজে পাচ্ছ না, তাহলে খুব বেশি দেরি না করে এখনই সৌরভকে বুক করে নিতে পারো। আমরা যেটা সবার আগে প্রায়োরিটি দিয়ে থাকি সেটা হচ্ছে ফটো, কারণ ফটো হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের জন্য সারা জীবনের জন্য আমাদের কাছে একটা মেমোরেবল ডে হয়ে থেকে যায়। তো তার জন্য তোমরা খুব বেশি দেরি না করে নিজের স্পেশাল ডেটাকে একটা মেমোরেবল ডে করে রাখার জন্য এখনই ছোটোকে বুক করে নিতে পারো। ছোটোর কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সৌরভকে বুক করে নিতে পারো। সৌরভ কিন্তু লামডিং এবং লামডিংয়ের বাইরে গিয়েও প্রচুর ফটোগ্রাফি করে থাকে। তাহলে তোমরা আর খুব বেশি দেরি না করে নিজের স্পেশাল ডেটাকে একটা খুব সুন্দর মেমোরেবল ডে করে রাখার জন্য সৌরভকে এখনই কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের ডিজে নাইট তো পুরো জমে ক্ষীর। ফার্স্টেই তোমরা দেখতে পেয়েছিলে এখানে 1-2 ছাড়া আর কেউই ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছ এক এক করে সবাই চলে এসছে। আমরা যেহেতু আসাম থেকে বিলং করি, আসামে থেকে বিহু ডান্স হবে না সেটা তো হতেই পারে না, তাই না? তার জন্য সবাই মিলে চুটিয়ে বিহু ডান্স করে নিচ্ছি। গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিতে একদম ভুলো না। এবং যারা এই মুহূর্তে ফার্স্ট টাইম বা প্রথমবার আমার ভিডিও দেখছো, তোমাদের যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এবং তোমাদের যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।